প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা পিয়ার ঠেকাতে চায়। মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন পিয়ার সংবিধানে নাই, এটা বলার অখতিয়ার নাই, এটা বিএনপির সুরে আপনি কথা বলেছেন, তার অর্থ হলো আপনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেন নাই। সেজন্য 5 দফার একটা অন্যতম দাবি আমাদের নির্বাচনের আগে মাঠের সমতা, লেভেল প্লেইং ফিল্ড। একটা দলকে যে অধিকার দেবেন আমাকেও সে অধিকার দেবেন। কোন বিষয়ে কারোর সাথে যে পরামর্শ করবেন আমার সাথে সে পরামর্শ করবেন। দ্যাট ইজ কল্ড লেভেল প্লেইং ফিল্ড। আপনি তা করতে পারছেন না। তারপরে আমরা বলেছি, ওয়াদা করেছিলেন নির্বাচনের আগে মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধে যারা অপরাধী, হাজার হাজার লোককে যারা হত্যা করলো, লাশ আগুনে পোড়ালো, হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করলো, রংপুরের অকুতভয় মৃত্যু ভয়হীন জুলাই যোদ্ধা আবু সাইদকে যারা খুন করলো, যার আত্মদান দুনিয়াকে শিহরণ করে বিপ্লবের রক্ত জাগিয়ে দিয়েছে, এই অপরাধীদের নির্বাচনের আগে দৃশ্যমান বিচার শেষ করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফ্যাসিবাদকে যারা এই 17 বছর টিকিয়ে রেখেছিল 14 দল আর জাতীয় পার্টি, এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো এরা এই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পেত না, এই নির্বাচনের বৈধতা পেত না। ফলে আওয়ামী লীগ যে অপরাধী, জাতীয় পার্টি 14 দল মেনন ইনুরা একই অপরাধী। আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি, নিষিদ্ধ করতে বলেছি। এই 5 দফা দাবি মানতে হবে। অনেকে বলছেন, ভাই আপনারা তো ঐক্যমত্য কমিশনের মিটিং এ যাচ্ছেন, তা আলোচনা তো শেষ হয়নি, এখন রাজপথে চলে গেলেন কেন? চলে গেলাম কেন তো বোঝেন না? আপনি একটা জুলাই সনদ করবেন, ডিক্লারেশন করবেন, গোপনে ড্রাফট দিয়ে দেবেন বিএনপির কাছে, ও লেভেল প্লেইং ফিল্ড থাকে না। এইগুলো যত না করেন আমরা এখনো আলোচনার টেবিলে বসতে রাজি। আমরা নিরাশ নই, আমরা আলোচনায় যাব, কিন্তু আপনি নিরপেক্ষভাবে আমাদেরকে ডাকেন। জনগণের যে ওপিনিয়ন, উইল অফ দ্য পিপল আর্টিকেল 7 বলা হয়েছে, সেই জনমত যাচাই করে সেই সিদ্ধান্ত নেন। যেহেতু নিচ্ছেন না, যেহেতু কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন, যেহেতু রাজনৈতিক কোন শক্তির কাছে মাথা নত করছেন, সেই কারণে আমরা আন্দোলনে এসেছি।